সেরা পুজো মণ্ডপ হিসাবে তেজদের পুজো যদি অ্যাওয়ার্ড পায় তাহলে তো এসএমবি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নাম চারদিকে ছড়িয়ে যাবে। এতদিন এই শহরে নাম্বার ওয়ান ছিল ইমনের কোম্পানি, তাই ইচ্ছে মতন টাকা পয়সা ইনকাম করতে পেরেছে সে। আর এখন তাদের ব্যবসায় ছাই দিতে আসছে এসএমবি কোম্পানি। ইমনের মা তো বেশ চিন্তায় পড়ে আছেন, আর এদিকে দুশ্চিন্তায় ইমনেরও পেটের ভাত হজম হচ্ছে না। তখনই ইমনের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। ইমন তার মাকে বলে, মম, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এরপরেই দেখা যায় ইমন গেছে কারেন্টের মেন সুইচের কাছে। যখনই মণ্ডপে বিচারকরা উপস্থিত হবেন তখনই ইমন ইলেকট্রিক তার কেটে দেবে, যার কারণে পুরো পুজো মণ্ডপ অন্ধকার হয়ে যাবে। তখন চাইলেও আর তেজ কিচ্ছু করতে পারবে না। এই প্ল্যান করেছে ইমন। এদিকে দেখা যায় ঠাম্মি এসে সুধাকে বলে, আমাদের ফ্যাক্টরির পুরনো ক্লায়েন্টরা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, বারবার করে বলছিলেন, তাই তোমাকে পুজো মণ্ডপে আসতে বলা হয়েছে। সন্ধে আরতি তো সন্ধেবেলায় শেষ হয়েছে, তাহলে তুমি এখনো এখানে কি করছো? তখনই তেজ বলে, না মানে ঠাম্মি সুধা এখানে থাকবেন না? ঠাম্মি বলেন, না থাকবে না। তেজের বাবা তখন বলে, কিন্তু মা, রাধা যদি এখানে না থাকে তাহলে বিচারকদের সামনে কি করে বলবে মূর্তি কিভাবে বানানো হয়েছে? ঠাম্মি তখন বলেন, মানে নাথবউ কি করে বলবে মূর্তি বানানো হয়েছে? সেটা তো বলবে এসএমবি কোম্পানি। তেজের বাবা তখন কথাটা ঘুরিয়ে বলে, না মানে রাধা তো অনেক গুণী মেয়ে, সে একটু ধারণা দিতে পারতো আর কি। ঠাম্মি বলেন, ধারণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেরকম প্রয়োজন হলে এসএমবি কোম্পানিকে এখানে আসতে বলবো, ওরাই যা বলার বলবে। নাথবউয়ের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তাছাড়া ও ধারণা কি করে দেবে? এই পুজোর আয়োজন করা এতটা সহজ নয়, এটা অনেক বিশাল একটা ব্যাপার। তেজ বলে, ঠিকই বলেছো ঠাম্মি, মূর্তি বানানোর ধারণা সুধা কি করে দেবে? ওর কি এই বিষয়ে ধারণা আছে নাকি? সুধা তখন নিজের মনে গজগজ করতে থাকে, উনিও এই কথা বললেন? আমার এর আগে এই বিষয়ে কোনো ধারণা নেই।